অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান, অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান, তুমি যে ধ্যানী, তুমি যে জ্ঞানী, ছড়িয়ে দিয়েছ অমৃত বাণী। তুমি যে ধ্যানী, তুমি যে জ্ঞানী, ছড়িয়ে দিয়েছ অমৃত বাণী। তুমি যে মহা অন্তর্যামী, তুমি যে মহা অন্তর্যামী, তুমি যে বুদ্ধ ভগবান। ওহে তথাগত ভগবান, অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান, অবিদ্যায় অন্ধকারে তুমি দিয়েছ শক্তি, জ্ঞানের মুক্তি। অবিদ্যায় অন্ধকারে তুমি দিয়েছ শক্তি, জ্ঞানের মুক্তি। তুমি যে মহা কল্যাণকামী, তুমি যে মহা কল্যাণকামী। হে ভগবান বুদ্ধ, ওহে তথাগত ভগবান, অহিংসা মন্ত্রে জাগালে তুমি জগতের সর্বপ্রাণী। ওহে তথাগত ভগবান, ঘরের ভিতরে অবস্থান করছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এখানে চলে আসুন। এখানে আমাদের আঙ্গিনের মধ্যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে বসার, আপনারা এখানে চলে আসুন সবাই। যারা বাড়ির ভিতর আমাদের পরিবারের সদস্য সহ যারা অতিথিবর্গ উপস্থিত এখানে ভিতরে অবস্থান করছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা এখানে ওই আঙ্গিনের মধ্যে চলে আসুন। আজকের এই কবিরাজ বাড়িতে আপনাদের পদধূলি দেওয়ার জন্য আপনারা সবাইকে অনুরোধ জানাচ্ছি, তার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আপনারা যারা বাড়ির মধ্যে অবস্থান করছেন আপনাদের অনুরোধ জ্ঞাপন করে বলছি আপনারা অতি সত্বর বাইরে এসে আজকে সংগদানে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। সাথে সাথে কুলক্রমে গ্রামবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এখনো বাড়ির মধ্যে অবস্থান করছেন আপনার অষ্ট পরিষ্কার দান, অষ্টবিংশতি বুদ্ধ প্রমুখ ও অশীতি অগ্রশ্রাবক মহাশ্রাবকদের পূজা এবং নতুন গৃহ নির্মাণ পরবর্তী যে পূর্ণ অনুষ্ঠান গতকাল অবশ্য সূত্রপাঠ করা হয়েছে। হেন পূর্ণময় অনুষ্ঠানে যিনি সঙ্গ প্রদান তথা সভাপতির আসন অলঙ্কৃত করবেন রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি শাসনরত্ন পরম পূজ্য আমাদের আপনাদের কল্যাণ মিত্র বড় ভান্তে ওনার আসনে সমাসীন হয়েছেন। সকলেই তিনবার সাধুবাদ দিয়ে পূজ্য ভান্তের আসনকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সাধু সাধু সাধু। আমাদের মধ্যে প্রধান অতিথি পূজ্য জিনানন্দ মহাতেরো ভান্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। সকলেই তিনবার সাধুবাদ দিয়ে পূজ্য ভান্তের আসনকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন
পাইটালিকুল সর্বজনীন শ্মশান বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম পূজ্য ডক্টর প্রিয়ানন্দ মহাস্তবীর ভান্তে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। সকলেই তিনবার সাধুবাদ দিয়ে পূজ্য ভান্তের আসনকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত রয়েছেন জম্মু আইন বেনুবন বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক পরম পূজ্য রাষ্ট্রপাল স্থবির ভান্তে আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করেছেন। সকলেই তিনবার সাধুবাদ প্রদানের মাধ্যমে পূজ্য ভান্তের আসনকে আনন্দজ্যোতি স্থবির। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিপুল বংশ স্থবির, এবং বান্দরবান থেকে আগত ভান্তে এবং শান্তমিত্র ভান্তে, এবং আমাদের মধ্যে বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত রয়েছেন শিলক সার্বজনীন জ্ঞানপ্রদীপ বিহারের অধ্যক্ষ সুধর্মদেশক প্রিয়ভাজন মেথানন্দ স্থবির, এবং উপস্থিত রয়েছেন সূর্য সেন, প্রজ্ঞাজ্যোতি প্রমুখ মাননীয় মহান সংঘ স্ব আসনে সমাসীন হয়ে আমাদের অনুষ্ঠানকে ঋদ্ধ করেছেন, সুঋদ্ধ করেছেন। সকলেই তিনবার সাধুবাদ দিয়ে পূজ্য সঙ্গের আসনকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সাধু সাধু সাধু। এখন সাময়িক আমাদের বাকি পারিবারিক পরিবার থেকে যে অনুষ্ঠান সূচি সাজিয়েছেন, তো এই অনুষ্ঠান সূচিগুলো পরিচালনা করার জন্য মৈত্রী আহ্বান জানাচ্ছি বাবু টয় বড়ুয়া। ধন্যবাদ ভান্তিকে। জয়দ বুদ্ধ শাশ্বর্যমান মহান হিতৈষী সাক্ষ্যমণি বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে আজকে যারা বাড়িতে যে আপনাদের পদধূলি দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় সুধী, আমি বেশি সময় নিব না, আমরা খুব অল্প সময়ের মধ্যে আজকের আমাদের যে পরিবারের যে সূচিটা আমরা শেষ করব, সেই জন্য আমাদের একটু সময় দিবেন। যারা যারা আমাদের বাড়িতে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের সকল জ্ঞাতি আত্মীয় স্বজন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের পদধূলিতে আজকে প্রয়াত বাবু মানিক বড়ুয়া অনেক আনন্দিত। গতকাল যখন আমার দাদার পুত্র প্রাণবেশ বড়ুয়া ঢোল সহকারে যখন আসছিল, তখন আমার মনে পড়ছিল ঠিক 2014 সালে 9 এপ্রিল আমার বাবা মারা গিয়েছিল। ঢোল সহকারে সে এখান থেকে মন্দিরে অনুষ্ঠান শেষে শ্মশানে চলে যায়, কিন্তু আবার গতকাল ঢোল সহকারে আমার বাবা আবার ফিরে এসেছে। এই যে কত আনন্দের বিষয়, কত যে তৃপ্তির বিষয়, সেটা আসলে বোঝা যাবে না। আজকে যে আমাদের এই নতুন বাড়িতে আপনাদের পদধূলি পড়েছে, আমরা যে কত খুশি হয়েছি তাও বলে বোঝানো যাবে না। সুপ্রিয় সুধী, প্রথমেই আমাদের শ্রদ্ধেয় ভান্তে আজকে সভাপতি মহোদয় আমাদের গুরু শ্রদ্ধেয় ধর্মসেন মহাস্তবীর মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন প্রাণবেশ বড়ুয়া তীর্থ। প্রাণবেশ বড়ুয়া তীর্থ এখন আমাদের শ্রদ্ধেয় ভান্তে মহোদয়কে বরণ করে নিচ্ছেন। সাধু সাধু সাধু। এখন সাধু 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 সুপ্রিয় সাধু সাধু। সুপ্রিয় সুধী, আমরা আর বেশি সময় নিব না। এখন আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে ভান্তে মহোদয়দেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সাধু সাধু সাধু
এখন পরে আর বিস্ময়কর ধর্মকে শ্রদ্ধাবনত চিত্তে বন্ধনা নিবেদন করছি। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় অতিথি এবং ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধাবনত চিত্তে বন্ধনা নিবেদন করছি। সেই সাথে অত্র পরিবারের জ্ঞাত আমার ইচ্ছা ছিল আমাদের পরিবারের পিতৃস্নেহে যারা আমাদেরকে লালন পালন করেছেন আমরা তাদেরকে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করব। যদিও সঙ্গত কারণবশত তারা এখানে উপস্থিত নেই, আমি শুধুমাত্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। শ্রদ্ধেয় সুধী সমাবেশ, আপনারা অবগত হয়েছেন যে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত কুলকুরমাই গ্রামের ঐতিহ্যবাহী পরিবার কবিরাজ বাড়ির প্রয়াত শ্রীমৎ জ্ঞানদা রঞ্জন ভিক্ষু, আমার ঠাকুরমা শ্রীমতী অমিয়বালা বড়ুয়া এবং প্রয়াত আমাদের পিতা মানিক বড়ুয়া সহ জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় ও তাদের উত্তরোত্তর সুখ সমৃদ্ধি এবং নির্বাণ সুখ কামনায় আজকের এই অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান, শিবলী পূজা এবং বুদ্ধ কীর্তনের আয়োজন করা হয়েছে। একটা বিষয় আছে, পূর্বপুরুষদের স্মরণ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনপূর্বক এই যে সংঘ দান, অষ্টপরিষ্কার দান তথা পুণ্য কাজের আয়োজন, যা আমাদের বর্তমান প্রজন্ম এবং আমাদের উত্তরসূরিদের সুন্দর দিক নির্দেশনা প্রদান করে। আমি মনে করি পূর্বপুরুষরা হচ্ছেন আমাদের পরিবারের শেকড়ের মতো। একটি বৃক্ষ যেমন শেকড় ছাড়া পরিপূর্ণ হতে পারে না, ঠিক তদ্রূপ আমরাও এই যে আজকের এই অবস্থান সম্পূর্ণ আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রয়াত দাদু, ঠাকুরমা, বাবা, জেঠু সকলের আশীর্বাদে এবং আমাদের যারা কাকা জ্যাঠারা বর্তমানে আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন তাদের আশীর্বাদে আজকে আমরা এই পুণ্য কাজ করতে সক্ষম হয়েছি। মহামঙ্গল সূত্রে একটি গাথা আছে, মাতা পিতু উপত্থানম পুত্রদারস্য সঙ্গহ অনাকুলা চকামন্তা এতং মঙ্গলম উত্তমা। আমরা জেনেছি পিতামাতার সেবা করা, স্ত্রী পুত্রে ভরণ পোষণ করা এবং পূজনীয় ব্যক্তি পূজা উত্তম মঙ্গল। আজ এই পুণ্য কাজের আয়োজন করতে গিয়ে সত্যি আমরা ভাই বোনেরা অশ্রুসিক্ত, কারণ এই স্বপ্ন ছিল আমাদের প্রয়াত পিতার, যিনি আমাদেরকে শিখিয়েছেন সম্পর্কের বন্ধন কাকে বলে। সেই সম্পর্কের বন্ধন রক্ষা হেতু আজ আমরা তার শেকড়, তার ইতি, তার ধারাবাহিকতা রক্ষা করে চলেছি। সুধী সমাজ, আজকে যে আপনারা আপনাদের মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন, আমাদের যে সংঘ পিতারা আজকে যে এসে এই পুণ্য কাজকে সমৃদ্ধ করে তুলেছেন,
আমি এই সংঘকে আমাদের পরিবারের পক্ষ থেকে বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আসন্ন সব সম্মানিত সুধীবৃন্দ, আমাদের পূর্বসূরি, আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের উত্তরসূরি, আমি সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা নিবেদন করছি। পরিশেষে আমি আপনাদের সবার আমাদের যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে এই পরিবারের যে ঐতিহ্য, যে ধারা, তা বহন করে নিয়ে আমাদের উত্তরসূরিদের শিখিয়ে দিতে পারি সম্পর্কের বন্ধন রক্ষা করতে হলে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়, কিভাবে শুনতে হয়। পরিশেষে আবারও ভিক্ষু সংঘকে প্রণাম জানিয়ে উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবার প্রতি যথাযোগ্য নমস্কার, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার কৃতজ্ঞতামূলক কিছু কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। উপনিবেশ হব, সবাইকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। এখন পঞ্চশীল প্রার্থনা করবে আমার শ্রদ্ধেয় জেঠু মাস্টার বাবু জিনো সেবক বড়ুয়া। বন্দমি বন্দে ভারতন পদাং সব্বাং অপরাধাং হমতু মে ভন্তে সঙ্গ ধূতিয়াম্পি ও রসাব বন্দমি ভন্তে সঙ্গম ভারতন পদাঙ্গি ও রসাব বন্দমি ভন্তে সঙ্গম ভারতন পদাং সব্বাং অপরাধাং হমং তত্ত্বা শিলাং ভন্তে ধূতিয়াম্পি ও রসাব বন্দমি ভন্তে। शरणं गच्छामि तथापि बुद्धं शरणं गच्छामि तथापि धम्मं शरणं गच्छामि तथापि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पाणातिपाता वीरमणि सिक्खापदं समादियामि आदिन्नदाना वीरमणि सिक्खापदं समादियामि कामेषु मिथ्याचारा वीरमणि सिक्खापदं समादियामि मूषावादा वीरमणि सिक्खापदं समादियामि सुरामेर्य मज्जापमादट्टाना वीरमणि सिक्खापदं समादियामि साधुमं तीचरण साध्यं पंचलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा आपमादेन सम्पदे तब्बा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा करणीयमत्तकुशलेन यन्तं शन्तं वदनभिसमेत साकुर्दूतशुभदूतशुवसमुद्राकिवाणि Santo sago sasubaro saya paketu tasallakayutti Santindio sanibhako saya pagabo kulesu anu giddu Nasa kutang samacarikan siyena vyupari pawadeyang
सुखिनो वाक्यमेनो हन्तु सम्बिदत्ता भवन्तु सुखिदत्ता एके शिवाना भूतातीता सावता वरावयना वसेसा दीगावे महन्ता व मध्यमा रसकनु कतुला निटा वाये वयडिटा ये साधुरे वसन्ति अभिद्रे भूता वसंभवे शिव संविसत्ता भवन्तु सुखिदत्ता न पारुवारं निगो वेतनाति वयेन गत्ता दीनं किंचित् व्यरोसा न वडे गसंयनाय माया सदुःखमिस्य माता यातनीयं भूतं आयुतये कबुत्तमनुरक्के एवं पि सम्भूतेषु मानसं भावय पारिमाणम् सम्बलोकस्मिन् मानसं भावय पारिमाणम् उद्धं अधोसत्रियं तसंवदं अवीरमजवत् तिष्ठन्द्रानिशन्नो वासयेनो वयेव तस्य विगतमिन्दु एतं सात्यनिष्ठेय ब्रह्ममेतं येरमिदमावु दिट्टिं च यनोपगम्य शीलवादस्रेण सम्पन्नो कामेषु न्यायुगे तं नैसाधुकं पश्येयं पुनरीचिति एतेन सत्यवाज्येन सत्तितयुत सम्बदायेतेन सत्यवाज्येन सम्बदुःखा विनाशन्तु एतेन सत्यवाज्येन होतु ते जयमङ्गलम् सम्वेद्यविवज्यन्तो सुखरोगा विनाशन्तु माते भवतु अन्तराय सुखे दीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सम्पदेवतम् सम्बुद्धानुभावेन सदा ज्योति भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सम्पदेवतम् सम्बधम्मानुभावेन सदा ज्योति भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सम्पदेवतम् सम्बसङ्गानुभावेन सदा ज्योति भवन्तु ते। आज के आज के कुलकुम्मे ग्रामे श्रद्धावान उपासक प्रयात मानिक बरुआ के स्मरण करे तार पुत्रगण कन्यागण सकले सम्मिलित हये तथागत बुद्धेर प्रंजित अस्पृश्य तथा देश संगदान এই সংগদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান ধর্মদেশকগণ সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ আপনারা পঞ্চশীল নেওয়ার আগে এই যে সবার যারা আছে তারা অন্যান্য দরকার বাইরে অন্যান্য মানি কি ইয়ানো ব্যাগটা করলে মজা বুঝিবে সরকার আবার সে বলছে আচ্ছা ইয়ার দুইবারই আচ্ছা এখন এই যে ঐতিহ্যবাহী কুলকা গ্রাম এই গ্রামের ঐতিহ্যবাহী পরিবার কবিরাজ বাড়ি এই কবিরাজ বাড়ির সংক্ষিপ্ত আলোচনা আপনারা শুনেছেন মানিক বড়ুয়ার জ্যেষ্ঠ কন্যা লুসি বড়ুয়ার কাছ থেকে। আসলে এই যে
মানিক বড়ুয়ার পিতারা আমি যতটুকু জানি তারা 3 ভাই। নিকুঞ্জ বিহারী বড়ুয়া, তারপর হচ্ছে এই গ্রামেরই অর্থাৎ এই পরিবারের সাংঘিক মনীষা বিনয়ধর, সুমঙ্গল মহত্তবীর এবং মানিক বড়ুয়ার পিতা সে জ্ঞানলোক ভিক্ষু প্রকাশ জ্ঞানাদা রঞ্জন বড়ুয়া। এবং যে কনিষ্ঠ ভ্রাতা জ্ঞানাদা রঞ্জন বড়ুয়ার পুত্র হচ্ছে বোধহয় তারা প্রথম পুত্র সুকুমার বড়ুয়া, দ্বিতীয় পুত্র মনোজ বড়ুয়া, তৃতীয় পুত্র হচ্ছে শ্যামল বড়ুয়া, মানিক বড়ুয়া, চতুর্থ পুত্র হচ্ছে শ্যামল বড়ুয়া, পঞ্চম পুত্র হচ্ছে ডাক্তার সজল বড়ুয়া। এবং তারা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে সবাই প্রতিষ্ঠিত, এখনো প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠিত ছিল। সেই মানিক বড়ুয়া একজন এই গ্রামেরই সমাজ সেবক এবং সমাজ কীভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে, কী করলে উন্নতি হবে এবং ধর্মের যে উন্নতি, বিহারের প্রতি যে এই মানিক বড়ুয়া প্রায় তারা সমসাময়িক কয়েকজন ছিল, তারা সকলে এই চিন্তা নিয়ে এই গ্রামের জন্য কাজ করেছেন। সুতরাং এই যে মানিক বড়ুয়ার গুণ, অপরাপর যারা আছে তারার তো গুণ ছিল, মানিক বড়ুয়ার গুণ ছিল এবং বিধায় পরোপকারী, আর একটা কথা আছে পরোপকারীও ছিল। তার পুত্র মানিক বড়ুয়ার পুত্র হচ্ছে টয় এবং প্রাণেশ বড়ুয়া, অর্থাৎ টয়ের আসল নাম হচ্ছে প্রাণেশ বড়ুয়া আর হচ্ছে জয় বড়ুয়া। তারা 2 পুত্র এবং কন্যা হচ্ছে বোধহয় 3 জন না 4 জন, লুচি বড়ুয়া, নীলা বড়ুয়া, ইলা বড়ুয়া, কবিতা বড়ুয়া, 4 জন। এখন সবাই কিন্তু ও জীবিতকালে সকলকে পুত্র ছাড়া কিন্তু কন্যাদেরকে পাত্রস্থ করেছেন, সম্ভ্রান্ত পরিবারের মধ্যে পাত্রস্থ করেছেন এবং তাদের স্বামীরা কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, এইভাবে তারা প্রতিষ্ঠিত এবং তারা সেই সুখে অবস্থান করছে। আর একজন তো সেই কবিতা বড়ুয়া, ও এখন আমেরিকা প্রবাসী স্বামীকে নিয়ে, তার পুত্রদেরকে নিয়ে। মানিক বড়ুয়ার সেই সন্তান ছয় অর্থাৎ প্রাণেশ বড়ুয়া, সে বিবাহ করেছে যে বাসকালে কি হংস মিদ্রিতলা গ্রামের শ্রদ্ধাবান উপাসক, কি নাম তো চলুন নাম কি, অধ্যাপক কুশিত বড়ুয়া, তুষিত বড়ুয়া না কুশিত আছে তো একটা তুষিত বড়ুয়া, কন্যা কি নাম তৃষা বড়ুয়ার পরিণয়। তৃষা বড়ুয়ার অবশ্য জন্ম হচ্ছে সে আমেরিকাতে নাকি, এখানে জন্ম আমেরিকাতে, ও ওখানে লেখাপড়া করেছে এবং চাকরিও করে। যাক, বিবাহ হওয়ার পর এখন টয়কে ওখানে নিয়ে গেছে, তার এখন প্রতিষ্ঠিত। তার ভাই জয় বড়ুয়া, সেও একটা চাকরিতে রত হচ্ছে, সেও এখন প্রতিষ্ঠিত। সুতরাং আমি সংখ্যা যেহেতু সময় নেই, এখানে প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘের উপস্থিত হয়েছে, আমি আর এদিকে যাচ্ছি না। এগুলি হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। একটি কথা লুচি বড়ুয়া এখানে একটা কথা বলেছেন, শেখরের সন্ধান। আমাদের যে অতীতের অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষের যদি নাম
আমরা যদি মনে রাখতে না পারি বা আমাদেরকে এটা স্মরণ না করি, তাদেরকে স্মরণ করে কীভাবে দানময় কুশলকর্ম সম্পাদন যদি না করি, তাহলে মঙ্গল কোনো দিন হবে না। আমরা সেই অতীত মানে আমাদের পূর্বপুরুষের এদেরকে স্মরণ করা যেমন একান্ত কর্তব্য, তার চেয়ে কর্তব্য হচ্ছে যে পিতামাতাকে স্মরণ করে এইভাবে দানময় কুশলকর্ম সম্পাদন করা। সুতরাং আজকে যে টয় অর্থাৎ প্রাণেশ বড়ুয়া তার ভাই এবং কন্যা এবং আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে পিতা অনন্ত গুণের অধিকারী পিতৃদেবের পারলিকে সদ্গতি কামনায় এবং মাতা এখনও জীবিত রয়েছেন, মাতার নিরোগ দীর্ঘায়ু কামনায় আজকের এই আয়োজন। সুতরাং এই আয়োজন তাদের যে সাবলম্বিত এই কামনা করছি এবং আশীর্বাদ প্রদান করছি। আর তার পুত্র বার্থডে আজ রাখেন ন ভাই, আচ্ছা রাখো এখন ওই যে তার পুত্র কি নাম, হ্যাঁ আচ্ছা তীর্থ বড়ুয়া নিরোগ দীর্ঘায়ু হয়ে যায়, যাতে এই যে জীবিত থেকে এই সংসারের মানে তা লেখাপড়ায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে পিতামাতার নাম উজ্জ্বল করতে পারে, গ্রামের উজ্জ্বল করতে পারে, দেশের মানে উজ্জ্বল করতে পারে, এই কামনা করছি এবং আশীর্বাদ প্রদান করছি। আজকে হচ্ছে তার বার্থডে অর্থাৎ জন্মদিন প্রতিপালন। এই জন্মদিন প্রতিপালনের মধ্যে আমরা বিক্ষু সংঘের পক্ষ থেকে তার নিরাময় দীর্ঘায়ু কামনা করছি। এখন একটু আশীর্বাদের মাধ্যমে এটি পরিচালনা করবেন সৈদ্যারী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান নন্দ শ্রীবিক্রম মহোদয়। তার জন্মদিন উপলক্ষে এবং বিবিধ উদ্দেশ্যকে সামনে নিয়ে বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, অষ্টবিংশতি বুদ্ধ প্রমুখ অশীতি অগ্রশ্রাবক মহাশ্রাবকদের পূজার যে আয়োজন, আমাদের আজকের যে এই অনুষ্ঠানের যে আয়োজন, তাদের যে চেতনা, সেই চেতনা সুদৃঢ় চেতনাকে ফলপ্রসূ করতে গিয়ে আজকের এই পূর্ণ অনুষ্ঠান সুন্দর সাফল্যমণ্ডিত হয়েছে। আমাদের পরমারাধ্য বড় ভান্তে আজকের অনুষ্ঠানের সভাপতি ভান্তে পারিবারিক পরিচিতি সহ আশীর্বাদ প্রদান করেছেন। তো আমরা এখন ধর্মদেশনা শ্রবণ করব। প্রথমে ধর্মদান করার জন্য মৈত্রী আহ্বান জানাচ্ছি ছিল জ্ঞানপ্রদীপ বিহারের অধ্যক্ষ এবং যিনি চট্টগ্রাম নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অন্তর্বাসিক হিসেবে অবস্থান করেন প্রিয়ভাজন মেত্যানন্দ ভিক্ষুকে সময়ের প্রতি লক্ষ্য রেখে ধর্মদান করার জন্য মৈত্রী চিত্তে আহ্বান জানাচ্ছি। হোতুতে জয় মঙ্গলন্তি। ঐতিহ্যবাহী রামপুরিয়া উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহারের সদ্ধর্মপ্রাণ উপাসক প্রয়াত জ্ঞানদা রঞ্জন বড়ুয়া, অমিয়বালা বড়ুয়া এবং যিনি পিতৃতুল্য এই অত্র পরিবারের পরম কল্যাণ কাপী প্রয়াত মানিক কুমার বড়ুয়া সহ অত্র পরিবার থেকে যারা বিগত সময়ে প্রয়াত হয়েছেন তাদের সকলের পারলৌকিক শান্তির প্রত্যাশায় মানিকবাবুর পুত্রদ্বয়, কন্যাদ্বয় এবং অত্র পরিবার পরিজন
জ্ঞাতি স্বজন, আত্মীয়, পাড়া প্রতিবেশী, তাদের সকলকে নিমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে দিকে ভগবান তথাগত সম্ভব সম্বুদ্ধ কর্তৃক প্রশংসিত অষ্টপরিষ্কার সহ ভক্তি সম্বোধন, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, শিবলী পূজা, উপগুপ্ত ভান্তির পূজা, গত রাত্রিতে বুদ্ধ কীর্তন সহ বিবিধ মাঙ্গলিক পুণ্য এই বর্ণাঢ্যময় পুণ্য অনুষ্ঠানের সুব্যবস্থাপনা করছেন। এই মহতিপুণ্য সংগঠন অনুষ্ঠানের যিনি সঙ্গীত সংঘ প্রধান তথা সভাপতি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক শাসন রত্ন উপাধিতে ভূষিত অত্র বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় বড় ভান্তি মহোদয়, আমি ভান্তির পাদচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় ভান্তে, উপস্থিত আছেন কুলকুরমাই পাট্টালিকুল শ্মশান বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ ভান্তে, উপস্থিত আছেন যিনি সঞ্চালক হিসেবে দায়িত্ব প্রতিপালন করছেন সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের সম্মানিত ভান্তে, এবং অত্র অনুষ্ঠানের যিনি প্রধান সদস্য হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল শিক্ষা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রাষ্ট্রপাল মহাথের মহোদয় সহ মহান প্রাজ্ঞ সংঘ, আমি মহান প্রাজ্ঞ সংঘের পাদচরণেও বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করে আজকে মানিকবাবু, জ্ঞানদা রঞ্জন বড়ুয়া এবং অমিয় বালা বড়ুয়া সহ অত্র পরিবারের যারা বিগত সময়ে প্রয়াত হয়েছেন তাদের সকলের ঊর্ধ্বগতি প্রত্যাশায় এবং অত্র পরিবারকে আশীর্বাদ জানানোর জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি মহান সংঘের পক্ষ থেকে আপনাদেরকে উপলক্ষ করে পুণ্যদান ও আশীর্বাদ জানাচ্ছি। আমি একটি গাথা উপস্থাপন করেছি, সেই গাথায় ভগবান তথাগত বুদ্ধ বলছেন আদন্তা দামানং দানাং দানাং সাব্বাত্থ সাধাকাং। এটা বাংলা অর্থ হচ্ছে এটা যে দানের দ্বারা মানুষ অদমনীয় শত্রুকেও দমন করতে পারেন, দানের দ্বারা ব্যক্তি অসাধ্য বিষয়কেও সাধন করতে সক্ষম হন, এবং যারা প্রিয় বাক্য ব্যবহার করে শিষ্টাচারের সাথে সেই দানীয় কর্ম সম্পাদন করে থাকেন, তারা বর্তমান সময়কে যেরকম আলোকিত হন এবং পরবর্তী সময়কেও তাদের সেই সুনাম ও সুযশ যেখানেই থাকুক না কেন তারা সেই সুনামের উত্তরাধিকারী হয়ে নিজের জীবন অতিবাহিত করতে সক্ষম হন। এখানে মহান প্রাজ্ঞ সংঘগণ আছেন, তারা সদ্ধর্ম দেশনা করবেন। আমি এটি বলব, ভগবান তথাগত বুদ্ধের যে ধর্ম, সেই ধর্ম আসলে একটি কুশল ধারায় আর একটি অকুশল ধারায় প্রবাহিত হচ্ছে। যারা জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে বিভিন্ন ধরনের দশকুশলজনিত কর্ম সম্পাদন করে থাকেন, তারা মনুষ্যলোকে এলে আলোকিত জীবন অতিবাহিত করতে পারেন। সর্বভূমিতে গেলে সেই পুণ্য সুখে সেখানে দেবত্ব সুখ লাভ করতে সক্ষম হন। ধ্যান সুখ নিয়ে যারা এই জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছেন, তারা ব্রহ্মলোকে গিয়ে সেই ব্রহ্মা হওয়ার মতো সামর্থ্য রাখেন, এবং অষ্ট সিদ্ধি জ্ঞানে যারা ইহজীবনে ধ্যান সাধনার দ্বারা নিজের চিত্তকে প্রসারিত করতে সক্ষম হয়েছেন, তারা অরূপ ব্রহ্মলোকে গিয়ে সেই সুখটা তারা লাভ করতে সক্ষম হন। আর যারা অকুশল কর্ম প্রবাহিত, অকুশল কর্মের ধারা অতিরিক্ত থাকে, তাহারা মূলত চারি উপায়ে গিয়ে জন্মধারণ করে সেই দুঃখগুলো বহাতে থাকেন। তো আমরা সকলের সুখকামী মানুষ, শান্তিতে জীবন অতিবাহিত করতে চাই, আর এর জন্য ভগবান তথাগত বুদ্ধের যে ধর্ম উপদেশগুলো আছে সেগুলো আমরা পঠন পাঠন করলে, আলোচনা করলে দেখতে পারি। মূলত শীলময় জীবনযাপনের দ্বারা, ধর্মীয়ময় জীবনযাপনের দ্বারাই পৃথিবীতে মানুষ
সুখী হতে পেরেছে এবং আলোকিত হতে সক্ষম হয়েছেন। এই জন্য ভগবান তথাগত বুদ্ধির উপদেশ হচ্ছে আত্মাহি আত্মানুনাথ কহিনাথ পারসিয়া আত্মা নেই বা সুদান্তে না নাথাং লাভ্যান্তি দুর্লভাং। এটা বাংলা অর্থ হচ্ছে এটা যে কেহ কারো ত্রাণকর্তা নয়, কেহ কারো বিধাতা নয়, কেহ কারো আশ্রয়কর্তা নয়। ব্যক্তি তার সংযমিত মানসিকতার দ্বারা যে সৎ সংস্কার, সৎ আদর্শ, সৎ নীতি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন অন্তর্জগতে, সেই অন্তর্জগতের আলোকিত মানসিকতাই তাকে সকল ধরনের অন্তরায় থেকে, বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম হন। আর এটি অর্জন করার জন্য মানুষকে যুগে যুগে কল্পান্তরে সাধনা করতে হয়। অন্তরকে নিয়ন্ত্রিত করার জন্য, চিত্তকে নিজের আয়ত্তে রাখার জন্য, যে যত বেশি নিজের চিত্তকে বশীভূত করে নিজের প্রবাহকে কুশলময় ব্যক্তির দ্বারা সাজাতে সক্ষম হয়েছেন, তারাই কিন্তু আলোকিত মানুষ হতে সক্ষম হয়েছেন। অত্র পরিবারের সকল সদস্যরা তারা জন্মান্তরে বহুবিধ কুশল কর্ম সম্পাদন করেছিলেন এবং বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি। এবং অত্র বিহার অধ্যক্ষ ভান্তে অত্র পরিবারের সম্পর্কে তার মানিকবাবু কেমন ছিলেন, তার পূর্বপুরুষ কেমন ছিলেন, তারা সমাজের জন্য, সদ্ধর্মের জন্য, জাতির জন্য কী অবদান রেখে গেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আসলে বৃক্ষর পরিচয় তার ফলে হয়ে থাকে, আমরা সেটা শুনি, বলে থাকি। তো মানিকবাবু এবং তার সহধর্মিণী যে সংসার রচনা করেছেন, তাদের যে বোঝাপড়া, তাদের যে শিষ্টাচার, সেটা তাদের ছেলে মেয়ের আচার আচরণেই ফুটে ওঠে এবং তাদের সেই শিক্ষা, তাদের সেই সংস্কার সংস্কৃতির কারণে আজকে তাদের সন্তান সন্ততিরা দেশে বিদেশে সকল স্থানে প্রশংসিত হচ্ছেন। আসলে মাতা পিতা পূর্বপুরুষের আশীর্বাদ থাকতেই সন্তান সন্ততিরা এত আলোকিত এবং বড় জীবন লাভ করতে পারেন। এবং সদ্গুরুর সান্নিধ্য এবং সৎ উপদেশটা যদি থেকে থাকে তাহলে সেটা আরও ফলপ্রসূ হয়ে থাকে। অত্র বিহার উত্তর প্রান্তে অনেক গভীর প্রাজ্ঞ এবং বিদর্শন জ্ঞানে ভগবান তথাগত বুদ্ধির সেই মৌলিক জ্ঞানগুলো গভীর থেকে গভীরতরভাবে তিনি উপলব্ধি করেছেন। আমাদের নন্দশ্রী ভান্তে বলে থাকেন যে আমি যে অভিধর্ম পিটকে যে গভীর সত্যগুলো জেনেছি সেই বিষয়গুলো অত্র বিহার উত্তর ভান্তের আলোচনার দ্বারা তিনি নাকি প্রথম জীবনে সেই অভিধর্ম বিষয়গুলোকে উপলব্ধি করেছিলেন। তো এরকম একজন সদ্গুরুর সান্নিধ্য অত্র পরিবার পেয়েছেন বলে তারা এত আলোকিত হয়েছেন। তো আজ মহান সংঘ আছেন, মহান সংঘ শ্রদ্ধাপদেশনা প্রদান করবেন। আমাকে পিয়াসবাবু যখন ফোন করেছিলেন আমি বলছিলাম যে আমি থাকবো কি থাকবো না জানি না, আমি তো থাইল্যান্ডে চলে যেতে পারি। তো আমার থাকাটা সুযোগ হয়েছিল বলে আজকে অত্র পরিবারে এসে এখানে তাদের সাথে এই পুণ্যকর্মে সামিল হয়ে অত্যন্ত আনন্দ লাভ করছি। তো আজ পিয়াসবাবু সহ প্রাণেশবাবু এবং তাদের বোনরা এবং অত্র পরিবার, ওনার মাতা এবং আত্মীয় পরিজন, আপনারা এখানে সকলে তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই কুশল কর্মে এসে তাদেরকে পুণ্যদানের পাশাপাশি অত্র পরিবার থেকে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের পারলৌকিক শান্তির প্রত্যাশায় এই মঙ্গল কর্মে সম্পৃক্ত হয়েছেন। আমি মহান সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে উদ্দেশ্য করে পুণ্যদান আশীর্বাদ জানাচ্ছি। আপনারা স্ব কর্ম মহিমায় স্বক্ষেত্রে যাতে নিরাপদে থাকতে পারেন, নির্বিঘ্নে থাকতে পারেন, অন্তরায়মুক্ত জীবন অতিবাহিত করতে পারেন, এই রূপ সংঘের পক্ষ থেকে পুণ্যদান ও আশীর্বাদ জানিয়ে মহান সংঘকে বিনম্র শ্রদ্ধা বন্দনা জানিয়ে আমার ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धाच्च सदबीजं तपोभूति पायामि युगनङ्गलं हिरीसा मनोयुतं सहते मे फलपाचनम् इतेन सचवाजेन होतु ते जयमङ्गलान्ति। সর্বপ্রথমে
মহাকারণিক ও তথাগত সম্মুখ সম্বুদ্ধের প্রতি বিনম্র শ্রদ্ধা চিত্তে কৃতজ্ঞতা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি ওনার ওই সুবিখ্যাত নৈর্বাণিক ধর্মের প্রতি। বন্দনা জ্ঞাপন করছে অগ্র মহাদক্ষিণাযোগ্য সেদিবিদ সঙ্গের প্রতি। আজকে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ, বহু পুণ্য পুরুষের জন্মতীর্থ, এবং আজকে সর্বপ্রথম এসে অত্র গ্রাম সম্পর্কে যেটা ধারণা করেছিলাম, আমাদের ষষ্ঠ সঙ্গীতিকারক তথ্যবারিধি পরম শ্রদ্ধেয় পূজ্য বড়বান্তের জন্ম জনপদ, ঐতিহ্যবাহী পরিবার কবিরাজ বাড়ির প্রয়াত সকল জ্ঞাতিগণ এবং আজকের যিনি অত্র পরিবারের কর্তা ছিলেন ধার্মিক উপাসক প্রয়াত বাবু মানিক বড়ুয়ার পারলৌকিক সদ্গতির মঙ্গল কামনায় এবং ওনার সহধর্মিনী ধার্মিক উপাসিকা সুজাতা বড়ুয়া এখানে উপস্থিত আছেন, ওনার ওই নিরূপ দীর্ঘায়ু মঙ্গল কামনায় সহ যে অত্র পরিবারের একজন সন্তান যিনি আমেরিকাতে অবস্থান করেন, ধার্মিক উপাসক এবং আমাদের পরম কল্যাণ মিত্র বাবু প্রাণেশ বড়ুয়ার প্রথম পুত্র প্রাণবেশ বড়ুয়া তীর্থর শুভ জন্মদিন উপলক্ষে ও নিরূপ দীর্ঘায়ু মঙ্গল কামনার্থে আজকের মহতির নানাবিধ পুণ্যকর্ম, অস্ত্রপ্রসার সহ সঙ্গদান, বৌদ্ধ প্রমুখ লাভিশ্রেষ্ঠ শিবলী পূজা সহ জ্ঞাতি সম্মেলন। এখনও পুণ্যময় অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সময়ের ব্যাপার রয়েছে বিদায় আমি সংঘের নাম উচ্চারিত না করে মহান পূজ্য সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। এবং আপনারা যারা প্রয়াত উপাসক বাবু মানিক বড়ুয়াকে পুণ্যদান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং নিজেও পুণ্য অর্জন করার জন্য উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি আমার বিক্ষুব্ধ জীবনের দানময় শিলময় ভাবনাময় জনিত পুনরাশি দান করছি। প্রত্যেকে একবার সাধুর সহিত অনুমোদন করব। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা হয়তো প্রত্যেকে অবগত আছেন, আজকে আমার সর্বপ্রথম এই গ্রামে আগমন, এর আগে কোনো সময় আসা হয়নি। তো এই পরিবারের সাথে আর সম্পর্কটুকু হয়েছে মানবতার খাতির। সেটা হলো এমনটাই, এতটুকু দূর থেকে গিয়ে এবং তাদের যে পুত্র সন্তান প্রয়াত উপাসক বাবু মানিক বড়ুয়ার, এর আগের বছর 2024 সালে আমাদের সেই অনাথ শিশুদেরকে নিয়ে প্রয়াত উপাসকের পুণ্যস্মৃতি স্মরণে সেখানে পিণ্ডদান করা হয়। এবং অত্র পরিবারের যে সন্তান, ছোট সন্তান প্রিয়াস বড়ুয়া, যিনি আমাদের বাংলাদেশের অন্যতম একটি মানবিক সংগঠন ঋষি পোশাকায় জাপান চ্যাপ্টারের ইউথ লিডার, সে 2020 সালেই প্রিয়াস বড়ুয়া জয়ের সাথে আমার প্রথম পরিচয়। সেটা হয়েছে ঋষি পোশাকায় জাপান চ্যাপ্টার, ওনার মাধ্যমেই আমাদের সেই বান্দরবানে একদম দুর্গম অঞ্চলের মধ্যে আমরা যে সম্প্রদায়গত নিয়ে কাজ করছি অনাথ শিশুদেরকে নিয়ে, সেখান থেকে তার আগমন। সেই থেকে আজ 2025 সাল অবধি পর্যন্ত তাদের যে পরিবারের যেই সকল সদস্যগণ রয়েছে, এমনকি আমাদের যে আজকে আমেরিকা প্রবাসী বাবু প্রাণেশ বড়ুয়া আসছেন, ওনার শ্বশুর পিতা যে এখানে উপস্থিত আছেন অধ্যাপক বাবু তুষিক বড়ুয়া, এবং ওনার শাশুড়ি মাতাও উপস্থিত আছেন উপাসিকা জয়া বড়ুয়া। এই মাসেই 4 তারিখ আমাদের সাথে দেখা হয়েছে অত্র পরিবারের সাথে, সে আমাদের প্রতিষ্ঠানে, তাও আবার প্রাণেশ বড়ুয়া তীর্থর শুভ জন্মদিন উপলক্ষে ওনার মামার বাড়ির দিদিমারা তার নাতির জ্ঞান শ্রীবৃদ্ধি কামনার্থে আলোকিত জীবন কামনা আমাদের উচ্চ বিদ্যালয়ের 14 জন ছাত্রদের, মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে ছাত্ররা রয়েছে, তাদের ভর্তি ফির জন্য যা সম্পূর্ণ প্রয়োজন ছিল, সেদিন তারা 2 বিআইএ অর্থাৎ উপাসিকা জয়া বড়ুয়া এবং উপাসিকা সুজাতা বড়ুয়া, তারা হলো আমাদের
অনাথ শিশুদের পরম অভিভাবক। আমি একটু করে উল্লেখ করি, এখানে যারা গিয়েছেন, এখানে আমি দেখতে পাচ্ছি বাবু কল্লোল বড়ুয়া এসেছেন, ওনারাও কিছু মাস আগে গিয়েছিলেন আমাদের এখানে। আজকে এখানে সবগুলো আমাদের জ্ঞাত। এবং সেখানে গিয়ে যে প্রাণেশ বড়ুয়ার মাতা অর্থাৎ সুজাতা বড়ুয়া, ওনার বাবার বাড়ির জ্যেষ্ঠ বুড়ো বলেছেন, এবং আজকে ওনার ভাই এখানে এসেছেন, অর্থাৎ আমাদের পরম সত্যি প্রধান অতিথি বানতে। উনি আমাদের সম্পর্কে মামার বাড়ি, আমার নিজের জন্মভূমিতে মামার বাড়ির পিঠার বড় বানতে আমাদের, তো উনি আমার সম্পর্কে মামা বানতে লাগে। তো সেই সম্পর্কে থেকে দেখে অত্র পরিবারে যে প্রশিক্ষা তৃষা বড়ুয়া এসেছে, ওনারা হয়তো অনেকে জানেন না যে আমরা যে কাজটুকু করছি তারা দূরপ্রবাসী থেকেও সে অনাথ শিশুদেরকে নিয়ে সুবিধা বঞ্চিত অসহায় যারা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা, কোনো আমাদের আবার বড়ুয়া সন্তানও নেই। আমরা তো অনেক সময় সম্প্রদায়গত হিসাব করে, আমি বড়ুয়া, আমি চাকমা, আমি মারমা, কেমন এইরকম হিসাব করে, কিন্তু আমি হিসাব করেছি বৌদ্ধ জাতির হিসেবে। আমরা সেখানে আপনারা হয়তো অনেকে শুনেছেন আমাদের যে 12টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তন্মধ্যে মোরল সম্প্রদায় রয়েছে। সেই মোরল সম্প্রদায়ের সম্পর্কে অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, কারণ তারা কালের বিবর্তনে কনভার্ট হয়ে গেছে, অধিকাংশ খ্রিস্টান হয়ে গেছে। কারণ কেন, তারা আদি বুদ্ধ ছিল, কিন্তু কালের বিবর্তনে আমরা তাদেরকে রক্ষা করতে পারিনি। তো আমরা এটাই কাজ করছি, এখানে সকলে জানেন। অবশ্য প্রাণেশ বড়ুয়ার সাথে আমার প্রায় সময় কথা হয়েছে, উপাসিকা তৃষা বড়ুয়ার সাথে প্রায় সময় কথা হয়, এবং পিয়াস বড়ুয়ার সাথে, বিশেষ করে তাদের সাথে আমাদের এই কার্যক্রমগুলো নিয়ে আমরা অনেকটা এগিয়ে যাই। এই পরিবারের সহযোগিতা কিন্তু আমরা পেয়েছি। সে 2020 সাল থেকে যে পিয়াস বড়ুয়া আমাদের সাথে ছিলেন, অদ্যাবধি এখন অবধি আছে। আপনারা যারা আনন্দিত হবেন, তারা শুধুমাত্র কল্পনায় গ্রামে নয়, তারা বিভিন্ন দুর্গম অঞ্চলে আমার সাথে কাজ করেছে। আপনারা হয়তো সেখানে নামও অনেকে শোনেননি। আলীকদম এমন একটি দুর্গম অঞ্চলে 47 বছর পরে, প্রায় 47 বছর পরে সেখানে একটি বৌদ্ধ বিহার হয়েছে। সেখানের মধ্যে এই পরিবারের অবদান রয়েছে। তারা নীরবে নিবৃত্তিতে কীভাবে ধর্ম শাসন ধর্মের কাজ করতে হয় তারা জানে। আবার এখানে এসে শোনা গেল যে এটা একটা ভিক্ষু পরিবার, তাইলে এই আসলে শিকড় থেকে শিকড়ে যে মেলবন্ধন হয় সেটা এখান থেকে দেখা যায়। এবং যেটা ভান্তে উল্লেখ করেছেন, বৃক্ষ হল ফলের পরিচয়। তাহলে এই ফলগুলোকে দেখলে বোঝা যায় তাদের বৃক্ষটি আসলে খুব বটবৃক্ষটা বড় ছিল, তার শাখা প্রশাখা আজকে বিভিন্ন স্তরের মধ্যে গিয়েছে। আজকে প্রাণেশ বড়ুয়া তীর্থ, ওনার নামটার যখন নামকরণের কথা আসছে তখন শুনেছি আমাকে উপশিকা সুজাতা বড়ুয়া বলছে, বড় যখন আমি যখন বৌদ্ধভাইয়া তীর্থতে ছিলাম তখন তার জন্ম হয়। তো নামটি তখন থেকে নাকি তীর্থ তিনি ঠিক করে রেখেছিলেন যে তীর্থটা তার নামে রাখা। তো এরকমভাবে তিনি তার নাতির নামকরণ করেন, এবং ওনার যে মামার বাড়ির দিদিমারা রয়েছেন এখানে আসছেন, আমি দেখে অত্যন্ত আনন্দিত। সকল চেনা জানা মুখগুলো আজকে সকলকে দেখতে পাচ্ছি। এবং এই পরিবার সেই থেকে অদ্যাবধি আমাদের অর্ধশতাধিক অনাথ শিশুদেরকে নিয়ে তারা কাজ করে যাচ্ছে। তো আমি সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ, যখন আমাকে প্রাণেশ বড়ুয়া আমেরিকা থেকে কল করেছে, প্রান্তে আগামী 26 তারিখ অবশ্যই যাওয়া লাগবে। গতকালকে আসার কথা ছিল, কিন্তু কর্মব্যস্ততাতে আসা হয়নি। গতকালকে আমি বলছি আমি সকালবেলা রওনা দিব, কারণ এখানে কোনো সময় আসা হয়নি, উপরেই বের হয়েছি। তো এখানে এসে যে মানে জার্নিটা ছিল, অন্তত পক্ষে বান্দরবান থেকে এখানে আসার, সেটা আমি চিন্তা করতেছি তারা এইখান থেকে দূরে ছুটে যেত আমাদের ছেলেদেরকে দেখার জন্য। এটা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে। সেই মোরং সম্প্রদায়ের অনাথ শিশুদেরকে আমরা আবার যাদের মাতা পিতা রয়েছে তাদেরকে কিন্তু আমাদের এখানে অ্যালাউ করা হয়নি। এই পরিবার তো জানে, তারপরেও আসলে ওনারা যে বান্দরবান যান, অনেকে যায় মেঘলা পর্যটন দেখার জন্য, নীলাচল দেখার জন্য, কেমন পর্যটন কেন্দ্রে ট্যুর হিসেবে যায়। কিন্তু এই পরিবার কোথায় যায় বান্দরবানে? এই আমাদের অনাথ পরিবার মাত্র 5টি পরিবার রয়েছে আমাদের দায়কের, সেই মাত্র 5টি পরিবার নিয়ে আমরা 2019 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়, এবং সেটা শাখা বিহার হিসাবে আলীকদমীয় প্রায় দীর্ঘ 47 বছর পরে তারা নতুনভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আজকে তারা বৌদ্ধের অনুসারী হয়ে কাজ করে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে যারা শাসন ধর্মের ভূমিকা রাখে, আমি মনে করি তারা আমৃত্যুকাল এটা নিয়েই অবলম্বন করতে পারে। যেমনটা আমরা যদি অষ্টপরিষ্কার তালের ফলের কথা বলি, কেমন, তাহলে ওইখানে বৌদ্ধপুত্র সিদ্ধার্থ পুত্র রাহুলের কথাও আসে,
আবার দস্যু অঙ্গুলিমালের কথাও আসে, নাকি আসে না? হ্যাঁ, এটা ফলের বিবরণ ক্ষেত্রে। তো তারা সিদ্ধার্থ পুত্র রাহুল কেন এহিবিঙ্কু বলার সাথে সাথে তার ঋদ্ধিময় পাত্র আসলো না? তখন দেখা গেল কি তার অতিথি কি ছিল না, অষ্টপরিষ্কার দ্বারের পাড়ালে ছিল না। এবং যিনি দস্যু অঙ্গুলিমাল নরহত্যাকারী, তিনি আমরা ত্রিপিটক শাস্ত্র মতো দেখেছি 999 বলা হচ্ছে, কিন্তু ওইখানে এমন উল্লেখ আছে তিনি এর আগে যেগুলো মানুষ হত্যা করে আঙ্গুল কর্তন করেছে কেটে নিতেন, ওগুলো কিছু কিছু পাশের কোটায় গাছের কোটার মধ্যে লুকিয়ে রাখতেন এবং পশু পাখিরা কী করতো সেগুলো আহার হিসেবে তারা চুরি করে খেয়ে ফেলত। তো এগুলো হলো অগণিত আঙ্গুল তিনি খেতেছেন। এবং ত্রিপিটক শাস্ত্রের মধ্যে দেখেছে আরেকটা আঙ্গুল যেটা ছিল ওটার জন্য পারেননি। তাহলে তাকে এহিবিঙ্কু বলার সাথে সাথে তিনি ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করে তিনি অরহত হবেন। তাহলে হিসাব করে এই অষ্টপরিষ্কারতা তখন থেকে ছিল, এখনও আছে। তাহলে এইগুলো কিছু কিছু কাজ আমরা কি শাসন সদ্ধমে যারা করে, যেমন বুদ্ধের সেবক জীবকের কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে। হয়তো আজকে পরম সত্য ধর্মরত্ন মহাস্তরী মহোদয় এখানে নাই, কিন্তু তিনি যে ষষ্ঠ সংগীতিকারক ছিলেন এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম শিকড়ে পৌঁছে যাচ্ছে। তাহলে উপাসক উপাসিকা বৃন্দা এই যে প্রাণেবেশ বড় তীর্থ নতুনভাবে বাংলাদেশে এসেছেন, দেখেছি খুব সুন্দরভাবে তাকে বরণ উৎসব করেছে এখানে। হ্যাঁ, তিনি কিন্তু জানেন না তার এখনো শিশু বয়স। তিনি যখন একদিন বড় হবেন তিনি বুঝতে পারবেন আমার পিতামাতারা আমাকে কি শিক্ষাটুকু দিয়ে বড় করেছে। কেমন প্রাণেশ বলবো বৃদ্ধ হবে না আমি বলছি না, আমরা বৃদ্ধ হবো না বলছি না, আমরা হবো জাগতিক নিয়মে হব। তাহলে তিনি যখন বড় হবে তার মাতা পিতাকে কেন্দ্র করে এবং তার ছেলে সন্তানদেরকেও কেন্দ্র করে তিনি এই কুশলকর্ম সম্পাদিত করবে এবং আপনাদেরকে আমাদেরকে এবং আগামী প্রজন্মদেরকে সৎধর্ম রক্ষার্থে এবং পালন করতে তিনি ভূমিকা পালন করবেন। তো সর্বোপরি প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বিশেষ করে জানি না এই পরিবারের ঋণ আমরা শোধ করতে পারবো কিনা। আবার প্রাণেবেশ বড়ুয়ার তীর্থ তার আলোকিত জীবন কামনা করছি, আমাদের অনাথ শিশুদের পক্ষ থেকে পূর্ণদান করছি এবং তার অনুষ্ঠানটুকু আমরা ওইখানে সুসম্পন্ন করি। গত বছরও তার জন্মদিন আমরা পালন করছি অনাথ শিশুদেরকে নিয়ে, অন্তঃশতাধিক কেক কর্তন সহ তারা একদিনের আহার একবেলার আহার তারা দান করেছে, পিণ্ড দান করেছে। তো প্রাণেবেশ বড়ুয়া তীর্থ আলোকিত জীবন হোক, জ্ঞান শ্রীবৃদ্ধি হোক, এই কামনা বাসনা রাখি আবারও সকল জ্ঞাতিবর্গের প্রতি পূর্ণদান জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মদান শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অধমে জয় মঙ্গলং আজ ঐতিহ্যমণ্ডিত রাঙ্গুনিয়া উপজেলাধীন কুলকুলমাই গ্রামের ঐতিহ্যমণ্ডিত পরিবার কবিরাজ বাড়ির পাথধারু জ্ঞানধারঞ্জন বড়ুয়া, ঠাকুরমা অমিয়ভালা বড়ুয়া এবং পাথ পিতা মানিক পুণ্যশীলা উপাসিকা সুজাতা রানী বড়ুয়ার কালগত জ্ঞাতিদের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্য রাশিদান এবং সুজাতা রানী বড়ুয়ার নিরুদ্দীর্ঘ জীবন কামনায় এই পরিবারের নতুন আগামীর ভবিষ্যৎ প্রজন্ম মানিক বড়ুয়ার পুত্রধনীর যিনি সুদূর প্রবাসে অবস্থান করে যাচ্ছেন প্রাণেবেশ বড়ুয়ার একমাত্র পুত্র তীর্থ বড়ুয়ার জন্মদিন। এই পরিবারের সাথে যিনি আন্তরিকতার সহিত গ্রাম সমাজ পরিবারকে যারা বিকশিত ধর্মসেন মহাতের মহোদয় বান্তিলজি চরণে বন্দনা নিবেদন করছি। আসলে আরেকজন উপস্থিত ব্যক্তিত্ব পরিবারের পরম জ্ঞাতি সদ্ধর্ম রশ্মিতার উপাধিতে বিভূষিত পূজ্য আনন্দ মহাতের মহোদয় সুদেশ হচ্ছেন বলুত্তম ভিক্ষু সংঘ মহান সংঘের চরণে বন্দনা নিবেদন করছি। ব্যক্তিকে প্রতি মন্ত্রীতে আশীর্বাদ পুনরাশি নিবেদন করতাম মঙ্গল হয়। মানিকবাবুর কন্যা রুচি বড়ুয়া তিনি সর্বপ্রথমে তার কৃতজ্ঞতার কথাই, তাই সেই কথাই বলবো। মহাকারণিক তথাগত বুদ্ধির যে গাথা ভাষণ করলাম সেখানের মধ্যে যাহারা বহু শাস্ত্র অধ্যয়ন করেন, বহু শাস্ত্র বলতে দেখবেন শিক্ষা দীক্ষা কারিগরি দক্ষতা এবং তার নিজের কর্মদক্ষতার গুণে একজন মানুষ তার সুন্দর জীবনে প্রতিষ্ঠাপিত হওয়া। এই দুর্লভ মনুষ্য জীবন আমরা যখন লাভ করেছি
বুদ্ধকুলে জন্মগ্রহণ করার আমাদের সার্থকতা কোথায়? আমাদেরকেও কিছু না কিছু, যে আমরা যখন আবার জন্মগ্রহণ করেছি একদিন না একদিন শাশ্বত নিয়মেই আমাদেরকেও চলে যেতে হবে, তাই আমাকেও কিছু করে যেতে হবে। সেই নিরিখেই প্রত্যেকই স্বস্থানে আমরা কাজ করে যাই এবং বিনয়ে সুশিক্ষিত হওয়া। যে মানুষ, যে ব্যক্তি, যে পরিবার, যে সন্তান সন্ততি বিনয়ে সুশিক্ষিত হয় না, সে মানুষ, সে ব্যক্তি কখনোই তার সুন্দর জীবন গঠনে, ভবিষ্যৎ জীবনে, বর্তমান জীবনে তার সুন্দর ভবিষ্যৎ কর্ম পরিধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সুন্দর জীবন রচনা হয় না। এই পরিবারও তদ্রূপভাবে আমাদের যখন আমরা বিভিন্ন বৌদ্ধ বিহারে পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠটান পাঠ, অভিধর্ম পাঠের আমরা যখন পরিত্রাণ সূত্র আবৃত্তি করে যাই, বিগত সময়ে 2-1 বছর আগেই চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে যে পরিবারের একজন সন্তান বাবু পিয়াস বড়ুয়া জয় আর্য সংঘের সভাপতির গুরু দায়িত্ব প্রতিপালন করে সেখানকার তরুণ যুবকদের এবং সকলকে সাথে নিয়েই তিনি বর্ণাঢ্য অনুষ্ঠানের কর্মপরিধি বিস্তার করে গেছেন। সেই থেকেই পিয়াস বড়ুয়া জয়ের সাথে যে একটা আন্তরিকতার, হৃদ্যতার প্রীতিবন্ধন রচিত হয়েছে এবং তার পাশাপাশি যে জাপান বাংলাদেশ ঋষি কোছাইয়ের যে পিয়াস বড়ুয়া জয় তার সেখানের মধ্যে যে লিডারের দায়িত্ব প্রতিপালন করে মৌলিক যে ইউথ লিডার হয়ে ধর্মের মৌলিক পতিত্ব সমুৎপাত এবং যে ধর্মের বাতাবরণ বিগত কিছুদিন পূর্বেও সে অপদ্ধির মাঝে বিস্তার করে তার কর্মপরিধিকে বিস্তার করে যাচ্ছেন, সেটা দেখে অভিভূত হই যে একজন মানুষ, কিছু মানুষের মধ্যে আত্মহংকার বোধ কাজ করে। আমার অর্থ আছে, আমার বিত্ত আছে, আমি পারিবারিক দিয়ে স্বাবলম্বী, আমার পরিবার পরিজন, আমি অন্য দিক দিয়েও আমাদের স্বদেশে বিদেশে যে সেরকমভাবে আমরা জ্ঞান গরিমা বিস্তার করে মোটামুটি আমরা চলে যেতে পারবো। কিন্তু কিছু মানুষ আবার বিরাজমান থাকেন তাদের মাটির মতো মানুষ হয়ে কোনোত্তম ভিক্ষু সঙ্গ এবং দায়ক সঙ্গ এবং অপরদের বিপদে দুঃখে তাদের জীবনকে তারা কখনোই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে না। একটু আগে যিনি বান্দরবন থেকে তিনিও ব্যক্ত করে বলেছেন, যেই পরিবারের যিনি আমার জামুয়ান বেনুবন বিহারীও যখন পূর্ণাঙ্গ অভিধর্মের পাঠের আয়োজন করলাম, সেখানেও পিয়াসবাবু এবং তাহার মাতা সুজাতা বড়ুয়া সেখানে গিয়ে পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃতার্থ করেছেন। এবং তার পাশাপাশি যে কতটুকু বিনয়ী হলে মানুষ তার সুন্দর জীবন যাপনে তার কর্মপরিধির মধ্য দিয়েই তার জীবন প্রবাহমান এগিয়ে নিয়ে যায়। এবং সেই নিরিখে বলা যে বহু শাস্ত্র অধ্যয়ন করা, বিনয়ী সুশিক্ষিত হওয়া, সুন্দর সুবাচিত বাক্য প্রদান করা। অনেকের মধ্যে দেখবেন সুন্দর মান অভিমান আর্ত অহংকারের পর্যবসিত হয়ে যে অনেকের মধ্যে সুন্দর সুবাচিত বাক্য তার মুখ দিয়ে অনেক সময় বের হয় না। কিন্তু আবার কিছু মানুষ থাকেন তাদের যে কণ্ঠ এবং তাদের যে আন্তরিকতার হৃদ্যতায় তাদের সুমধুর যে সকলকে মিষ্টভাষে করে সকলকে জয় করে নিতে সম্ভবপর হয়। এই পরিবারেও তদ্রূপভাবে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়া যাচ্ছে আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজে, যে যাহারা সুদূর প্রবাসে অবস্থান করে যাচ্ছেন, যেখানেই পুণ্য কাজ হোক, যেখানেই মানবতার টান হোক, এই পরিবারের ছেলেরা, মেয়েরা এবং পাশাপাশি মেয়ের জামাতারও উদ্বুদ্ধ হয়ে শাসন সদ্ধর্মের হিতার্থে কাজ করে যাচ্ছেন। সেটাই তো একজন প্রকৃত মানুষের, একজন প্রকৃত ধার্মিকের, যে একজন ন্যায়বান মানুষের তার বহিঃপ্রকাশ এবং যে সুন্দর সুবাচিত বাক্য প্রদান করা, এটাই হচ্ছে ঊর্ধ্বম মঙ্গল। বুদ্ধ বলেছেন এই অনুবুদ্ধ কর্মগুলো যারা সুসম্পন্ন করে যায় এটাই উত্তম মঙ্গল। তাই বলবো যে এই পরিবারও যেরকমভাবে তাদের সুন্দর জীবন গঠনে তারা পরিবার পরিজন স্বদেশী বিদেশি সুদূর আমেরিকাতে অবস্থান করেও যে পরিবারের যারা সাথে নিয়ে পিয়াস বড়ুয়া জয় তার মাথাকে নিয়েও এখানে তার বোন জামাতারা সহ সকলকে সাথে নিয়েই যে মানবতার কাজগুলো, পুণ্য কাজগুলো বিভিন্ন বৌদ্ধ বিহারে
এবং বিভিন্ন জায়গায় যেখানের মধ্যে অনেকে অনেক সময় অনেক কিছু পায় না, সেখানে তাহারা নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো প্রকারের নাম যশ খ্যাতির বশীভূত না হয়ে সেই এই পরিবারটা কাজ করে যাচ্ছে। তার সাধুবাদ জানাই। এবং গত কল্য দেখলাম যে পিয়াসবাবু যেটা যে সর্বপ্রথমে ব্যক্ত করে বললেন, 14 বছরের পরেই আমার দ্বিতীয়বার বাদ্য বাজনা সহকারে আমার বাবার বিহারে আগমন। সেটা দেখে আমি অভিভূত হলাম, চিন্তা করলাম এটা দ্বিতীয়বারের মতন যে মনে করলাম যে তার যে ছোট্ট তাদের বংশের প্রদীপকে, যে তীর্থবাবু যার শুভ জন্মদিন, তাকে ঘিরেই তার যে সুন্দর জন্মদিন, তার পিতা প্রথম মানিকবাবু হয়তো সুন্দর একটি সংসার রচনা করেছেন, মানিকগুলো প্রস্ফুটিত করে বাগান সৃষ্টি করে দিয়েছেন। এই মানিকের যে প্রদীপ শিখা, আলোর শিখা আজকে সন্তান সন্ততিদ্বয় তারা গ্রামে পরিবারে স্বদেশে বৌদ্ধ সমাজে বিতরণ করে যাচ্ছেন। তাই বলবো যে এই পরিবারের যে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পরম পূজ্য ভান্তীয় সংকেত দিয়েছেন, আর দীর্ঘায়িত না করে যে এই গ্রামে আমারও প্রথম আসা, আমিও আর জীবনে কখনো আসিনি, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই পরিবারের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রয়াত মানিকবাবু সহ যারা প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি মঙ্গল কামনা করে, যারা মানবতার তরে কাজ করে যায়, যারা পুণ্য কাজে কাজ করে যায়, বিভিন্ন বুদ্ধবিহারে গুণোত্তম ভিক্ষু সঙ্গের যে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে সুখে এবং দুঃখে, আপদে এবং বিপদে যারা সার্বক্ষণিক সচেষ্ট থাকেন, সেই কল্যাণকামী কল্যাণ মিত্রগণ তাদের জীবন সুখী হোক। পরজীবনের যারা প্রয়াত হয়েছেন পারলৌকিক সদ্গতি মঙ্গল কামনা করে ছোট্টবাবু তীর্থবাবুরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আয়ুবন্য সুকবল প্রজ্ঞা কামনা করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করব। আজকের অষ্টপুষ্কার সংবিধান অনুষ্ঠান, এই সংবিধান অনুষ্ঠানে মাননীয় সভাপতি রামনাথ থানা ভিক্ষু সমিতির সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড়বন্ত মহোদয়, উপস্থিত জম্মু অ্যান্ড বিহারের বিহার অধ্যক্ষ, রাষ্ট্র ব্যবস্থা সহ প্রমুখ ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণিক সুদী সজ্জন মন্ডল, উপযোগ্য শিক্ষাগত মানিকবাবুর ছেলেরা মেয়েরা তার সহধর্মীরা সম্মিলিতভাবে আজকের এই পূর্ণ অনুষ্ঠান অষ্টপুষ্কার দান বলুন, আটাবুদ্ধ পূজা বলুন, শিবুল পূজা বলুন, যাবতীয় ধর্ম অনুষ্ঠান, এক কথা বলতে গেলে পূর্ণ অনুষ্ঠান। এই পূর্ণের দ্বারা মানুষের সুন্দর জীবন রচিত হয়। আচ্ছা, মানিকবাবুর কৃতকর্ম আমার সাথে যতদিন যাবৎ পরিচয় হয়, এরপরে অনেকবার এই পরিবারে একবার না শতবার বহুবার এসেছি, এই কন্যাগুলো বহুবার এসেছে। আসার কারণ এই যে সুজাতা বড়ুয়া, তিনি আমার বোনের মতো, ওনার মা বা আমার মাসি, সেদিক থেকে পরিবারের সন্তানরা আমার বাগিনা পাবেন। এই আন্তর্গতায় আমার বোনের ভগ্নির প্রতি চেয়ে আপন চেয়ে তার চেয়ে বেশি আপন মানিকবাবু। তা হাজির মানিকবাবুর এই যে একটি সাংস্কৃতিক মনে, একজন দক্ষ মানুষ, দেখেছি ওনার অভিনয়, ওনার সামাজিক এই যে গুণাবলী, দক্ষতা অতুলনীয়। হাজির মানুষ বেশি দিন বাঁচে না, তার কিছু কর্ম, তার আদর্শ বেঁচে থাকে। হাজির এই পরিবার একটি ধার্মিক পরিবার, এই পরিবারে একজন বড় মানুষ ছিলেন, তিনি হলেন সুমঙ্গল মস্তক। আমার জ্ঞানদারঞ্জন বড়ুয়া, তিনি বৃদ্ধ বয়সে তিনি আবার বিক্ষুব্ধ জীবনযাপন করেন, বিক্ষুব্ধ অবস্থায় তিনি পরলোকগমন করেন। এই গ্রামে আরও যদি আমরা চিন্তা করি, আমাদের বৌদ্ধ সমাজের শিবিরদের এবং ফসার সম্পর্কে যিনি কাজ করেছেন, তিনি হলেন রাজগুরু ধর্ম রত্ন মস্তিকা। এই গ্রামের এই জন্ম। আজ এই গ্রাম যদি ছোট্ট হয় এবং গুণাবলীর দিক থেকে বিশাল, আগে সেদিক দিকে ধর্মরত্ন মহোৎসবের দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে এই গ্রাম অত্যন্ত
এই গ্রামের মাটি অত্যন্ত উর্বর পবিত্র। যাই হোক, প্রাণেশ বড়ুয়া জয় তার প্রথম ছেলে টিকটার আগমন, এবং জয় যেটা ব্যক্ত করেছেন, আমার বাবা 12 বছর পরে এসেছে, আমরা বাধ্য সহকারে তাকে আমরা ঘরে ঢুকি, এবং 14 সালের 9 এপ্রিল তিনি পরগমন করলেন। আজ আমরা ফিরতে শূন্যস্থান আমরা পূরণ করেছি। তা হাজের সেই কথাটা আমাকে অন্তরিক একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কটা এটি কিন্তু বাইফকে বাবা বলে কতজন এইভাবে সম্বোধন করে থাকে। তাহলে সেদিক থেকে জয়কে আমি ধন্যবাদ জানাই, এবং এই পরিবারে আরও অনেক কীর্তি অনেক প্রতি বছর তারা দান অনুষ্ঠান করে থাকেন। আজ সেদিক দিকে এই পরিবার অত্যন্ত আমাদের বৌদ্ধ সমাজে অগ্রগামী। যাই হোক, আমি আমার ধর্ম ঘোষণা করব না। যারা ধর্ম ঘোষণা করে গেছেন তাদের কথা আপনারা শুনেছেন। দেখা যায় এই যে মানবন থেকে যে ভিক্ষুটা এখানে এসেছে, তিনি মানবতার কাজ করেন, মানব সেবা করেন, অনগ্রসর জাতিকে তিনি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন। তার পেছনে কাজ করতে এই পরিবারের সদস্যরা শুদ্ধতা থেকে শুরু করে তার ছেলেরা, তারা মানবতাবাদী একটি পরিবার। সেটির দিকে চিন্তা করতে হলে এই পরিবার একটা বিশাল ত্যাগের ব্যাপার। কাজে শুধু আজকে সমাধান করছি তাই কথা নয়, তারা এই পরিবারের পক্ষ হয়ে, এই পরিবারের সদস্য হয়ে তারা মানবতা সেবা করে যাচ্ছে। প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের সহযোগিতা, সহমর্মিতা সহ তারা অনেক সহযোগিতা দিয়ে এসেছেন। কাজেই আমরা আশা করি এই পরিবারের অবদান, এই পরিবারের ত্যাগ অব্যাহত থাকুক, এবং জয় বড়ুয়া জয় তারা যেন তাদের চিন্তার চেতনা, তাদের উদ্দেশ্যে যেন সফল পায় আমি কামনা করছি। আজকের এই সংবিধান শিবল পূজার অষ্টবিংশতি বুদ্ধ পূজার এই শূন্য রাষ্ট্রের প্রভাবে তারা যেন আরও জয়যুক্ত হোক কামনা করে আমার আশীর্বাদই এখানে সমাপ্ত করছেন। আপনারা এতক্ষণ ধরে পান্তেদের কাছ থেকে বুদ্ধির অনুযায়ী শ্রবণ করেছেন। আপনারা যদি এইগুলি যে সারমর্ম অন্তর্জগতে ধারণ করে আচরণের মাধ্যমে অনুশীলন করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের সর্বময় মঙ্গল সাধিত হবে। এখন কথা হলো, হয়তো আমরা সেই প্রাণেশ বড়ুয়া বা জয় বড়ুয়া এদের কথা বলি, কিন্তু একটি কথা এখানে থেকে যায়, যেমন প্রাণেশ বড়ুয়ার স্ত্রী তৃষা বড়ুয়া, তৃষা বড়ুয়া এবং প্রাণেশ বড়ুয়া যদিও বা স্বামী স্ত্রী, কিন্তু তারা হচ্ছে অভিন্ন হৃদয়ের মানুষ। প্রাণেশ বড়ুয়া একক কিছু করতে পারবে না তৃষা বড়ুয়া ছাড়া, তৃষা বড়ুয়া ছাড়াও প্রাণেশ বড়ুয়া একক কিছু করতে পারবে না। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এবং সুশৃঙ্খল কর্ম সম্পাদিত হয়, করতে পারে। সুতরাং আমি মনে করি আজকে যে কর্ম, তারা যে বাড়ি নির্মাণ, এগুলি তারা দুজনেরই এই যে প্রচেষ্টায় এগুলি সম্পাদিত হয়েছে এবং হচ্ছে। সুতরাং আমি আশীর্বাদ করি তারা দুজনের জাতি উত্তর শ্রীবৃদ্ধি হয়, এবং এইভাবে তারা সমাজ এবং দেশের কল্যাণ সাধন করতে পারে। আর আরেকটি কথা হচ্ছে, পরিশেষে পিতা নেই কিন্তু মাতা রয়ে গেছে। মাতাকে দেখতে হবে, শুধু এই মাতাকে নয়, হয়তো আমরা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের যখন কেহ নাই, হয়তো তাদেরকে দেখি না। দুজনকে, দুই পরিবারের দিকে সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে। সুতরাং এটাই বলব, এখনও সেই অনন্ত গুণের অধিকারী মাতৃদেবী জীবিত রয়েছে।
সেই মাতৃদেবী যাতে কোনো কষ্ট মনে কষ্ট না পায়, তার যেগুলি প্রয়োজন যথাসম্ভব তাকে দিয়ে সেইভাবে সন্তুষ্ট যদি রাখতে পারে, আমি মনে করি আরও তাদের উত্তর শ্রীবৃদ্ধি হবে। সুতরাং সেই দিকে লক্ষ্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। সুতরাং আজকের যে অনুষ্ঠানের ভাইয়েরা এবং এই যে কন্যারা জামাতা যারা আছে জামাতারাও অত্যন্ত ভালো মনের মানুষ। তারা সবসময় দেখি এই যে তারা এই ধর্মকাম কাজ হলে বা যে কোনো ইয়েতে তাদের সাথে কাজ করে থাকেন। সুতরাং এই জামাতারাও তাদেরও আশীর্বাদ দিতে তারাও যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এখন যেহেতু সময় নেই আমি সেদিকে আর যাচ্ছি না। এখন উৎসর্গ কার্য সমাপ্ত করবেন প্যাকেলগুল সার্বজনীন বিহারীর অধ্যক্ষ ডক্টর প্রিয়ানন্দ বিক্ষ মহোদয়। Imang bikang saharta parikara dema pujema dutiyampi imang bikang saharta parikara anutharam puyaketha biko sangasa dana dema pujema tatiyampi imang bikang saharta parikara anutharam puyaketha biko sangasa dana dema pujema imang buddha bimbang sapehi deva manusehi pujanathaya imasmin bihare danam demicha patittapemi dutiyampi imang buddha bimbang sapehi deva manusehi pujanathaya imasmin bihare danam demicha patittapemi tatiyampi imang buddha bimbang sabbehi deva manusehi pujanathaya imasmin bihare dana demicha patittapemi জল ঢেলে পুণ্য নিবেদন করবেন। ইদং নো কান্যতা নিন্নং পবততি एवमेवा इतो दिन्नं पेतानां उपकपति यथा वारी महापुरा परिपुरन्ति सागरम् एवमेवा इतो दिन्नं यातीनां उपकपति यथा वता सा अम्मेहि सम्पदं पुय सम्पदं सब्बे देवानागामयितिका पुय्यन्तान् अनुमोदित्वा चिरं रक्षन्तो बुद्धशासनं सतं समागमो होतु यावनिब्बानपत्य इदं मे पुय्यं निब्बानसोऽतिका